Hello everyone, hope you guys are doing well. So guys, আজকে আমরা FP3 এর ফুল সিলেবাস ওয়াক থ্রু শুরু করতে যাচ্ছি অ্যান্ড আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও অফ FP3 ফুল সিলেবাস অ্যান্ড এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 1 হাইপারবোলিক ফাংশনস। FP3 আমাদের এটা দিয়ে শুরু হয় অ্যান্ড ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর দ্য আপকামিং চ্যাপ্টার্স। সো গাইজ, হাইপারবোলিক ফাংশন জিনিসটা কি? সহজ কথায় বলতে গেলে হাইপারবোলিক ফাংশনটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনসের কাউন্টার পার্ট। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন যে আমাদের একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ না? এটা হচ্ছে ইলেকট্রন, ডিনোট করা হয় এভাবে নেগেটিভ। কিন্তু ইলেকট্রনের একটা কাউন্টার পার্টও আছে যেটাকে বলা হয় পজিট্রন। ওইটাকে লাগা হয় ই আর উপর একটা প্লাস, এটা হচ্ছে পজিট্রন। সেম ওয়েতে আইদার পজিট্রন অথবা অ্যান্টি ইলেকট্রন। সেম ওয়েতে কাউন্টার পার্টের জন্য, যেমন নর্মালি আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনস কি হয়? সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স। কিন্তু হাইপারবোলিক ফাংশনসটা ওদেরই কাউন্টার পার্ট, জাস্ট একটা এইচ অ্যাড হবে। সাইন উইল বিকাম সাইন এক্স বা সাইন এক্স, কস এক্স উইল বিকাম কস এক্স, অ্যান্ড ট্যান এক্স উইল বিকাম ট্যান এক্স। সো এগুলো হচ্ছে আমাদের হাইপারবোলিক ফাংশন। এখন চলেন আমরা একটু ডিরাইভেশন দেখি যে এই জিনিসটা হইতেছে কেন। সেটার জন্য আমাদের একটু ম্যাকলোরিন সিরিজ এক্সপেনশনের আইডিয়া থাকা লাগবে, যেটা FP2 এর টপিক, বাট যদি আপনারা FP2 নাও করে থাকেন তাও পারবেন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বুকলেট ম্যাকলোরিন অ্যান্ড টেইলর সিরিজ। আমাদের একটু পাওয়ার এক্স এর ডেফিনেশনটা লাগবে। সো আমি একটু স্ক্রিনশট তুলে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের পাওয়ার এক্স এর এক্সপেনশন। এটাকে আমি একটু পেস্ট করলাম এই জায়গাতে। এটা কেন পেস্ট করছি? কারণ আমাদের সাইন এক্স আর কস এক্স এর দুইটা ইকুয়েশন আছে ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল। সেটা হচ্ছে সাইন এক্স ইকুয়ালস টু পাওয়ার এক্স মাইনাস পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, অ্যান্ড আরেকটা হচ্ছে কস এক্স ইকুয়ালস টু পাওয়ার এক্স প্লাস পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এই দুটো ইকুয়েশন চলেন আমরা দেখি কিভাবে আসতেছে। এখনই দেখবো আমরা গাইস। পাওয়ার এক্স এর এক্সপেনশনটাকে আমি একটু যদি লিখি, পাওয়ার এক্স হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার্ড বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। গাইস, এইটা তো ছিল পাওয়ার এক্স এর জন্য। চলেন তো একটু পাওয়ার মাইনাস এক্সটা ডিরাইভ করি। জাস্ট এই পুরো ইকুয়েশনে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। জাস্ট এক্স ইকুয়ালস মাইনাস এক্স, আর কিছুই না। সো চলেন, পাওয়ার মাইনাস এক্স কি হবে? জাস্ট এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়ান অ্যাজ ইট ইজ থাকবে, ওয়ান তো কনস্ট্যান্ট, ওয়ান। অ্যান্ড গাইস, প্লাসে মাইনাসে মাইনাস, সো প্লাস এক্স বিকাম মাইনাস এক্স। অ্যান্ড গাইস, এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, এটা হোল স্কোয়ার আছে না? সো মাইনাস কি কোনো এফেক্ট করবে? করবে না, তো মাইনাসটা তো স্কোয়ারে প্লাসই হবে। সো সো ইট উইল বিকাম এক্স স্কোয়ার্ড বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল। বাট গাইস, এটা তো কিউব। কিউবকে যদি মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ইভেন নাম্বার নাই পাওয়ারে। সো দিস উইল বিকাম মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দিস উইল গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। প্লাস মাইনাস এভাবে যেতে থাকবে। এখন গাইস, চলেন তো আমরা দুটো ইকুয়েশনকে অ্যাড করে ফেলি। লেটস কল দিস ফার্স্ট ইকুয়েশন আর লেটস কল দিস সেকেন্ড ইকুয়েশন। এখন 1 প্লাস 2 যদি আমরা করি কি হবে দেখেন তো? পাওয়ার এক্স প্লাস পাওয়ার মাইনাস এক্স। দিস উইল বিকাম, গাইস অ্যাড করতেছি, a1 আর a1 অ্যাড করলে কি হবে? 1 প্লাস 1 উইল বিকাম 2। এ প্লাস এক্স আর মাইনাস এক্স যদি আমরা অ্যাড করি গাইস, এটা প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, তো প্লাস মাইনাস কি কাটাকাটি না? প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা। সো আমার এখানে কিছুই থাকবে না, বাট এইখানে একটু কাহিনী হবে। প্লাস যেহেতু করতেছি গাইস, দেখেন প্লাস এক্স স্কোয়ার বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল অ্যান্ড প্লাস
x square by twice factorial, something like this, a by b plus a by b, এটা কি হবে, a by b আর a by b কি, 2a by b, বুঝতে পারছেন? x প্লাস x যদি হয় আমার টোয়াইস x, তাহলে এটা কি টোয়াইস a by b। ওই লজিকে যদি আমরা অ্যাড করি তাইলে দিস উইল বিকাম এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল। তাহলে কি লিখতে পারি, টোয়াইস এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি অ্যাড করি এটা তো কাটা পড়ে যায়, তাহলে পরেরটা কি হবে বলতে পারবেন গাইস? পরেরটা কি হবে, একটা গ্যাপে হবে। এখানে পরের টার্মটা কি হইতো, এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটা কি হইতো তাইলে পজিটিভ এক্স পাওয়ার 4 বাই, এখানে লিখি এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। যেহেতু অ্যাড করতেছি এটা আর এটা তো কাটা, তাহলে এটা কি হইতো প্লাস আবারও টোয়াইস এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 2 2 আগে যে থাকবে। পরেরটা কি হবে বলেন তো, পরেরটা উইল বি টোয়াইস এক্স পাওয়ার 6 বাই 6 factorial, and this will go on and on and on. এখন একটু দেখেন e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x লিখলাম, সবগুলার মধ্যে কি আমার একটা 2 কমন আছে না, একটা 2 কমন আছে। সো এই 2টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হয়, ব্র্যাকেটে থাকে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার্ড বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ইট উইল গো অন। এখন গাইস এই 2টা এই সাইডে মাল্টিপ্লাই আছে, সো আমি লেফটে যদি আমি একটু ডিভাইড ফর্মে নিয়ে আসি কোনো প্রবলেম তো নাই, ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 করে ফেলি, তাহলে দিস উইল বিকাম 1 প্লাস এক্স স্কোয়ার্ড বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, দিস উইল গো অন এন্ড অন এন্ড অন। এখন একটু আমরা ফর্মুলা বুকলেটে যাব, একটু দেখেন তো গাইজ আমাদের এক্সপ্যানশনের সাথে সিমিলার কিছু পাই নাকি আমরা, 1 প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল এমন কিছু কি আছে? যদি আমরা যাই, শুরু হয় হচ্ছে 1 দিয়ে, 1 দিয়ে শুরু হয়, আমাদের তো ই পাওয়ার এক্স আছে একটা, আর তেমন কিছু নাই, এটা তো আমরা ইউজই করলাম, এটা লাগবে না, এটা তো ইউজই করে ফেললাম। কিন্তু সিমিলার যদি খুঁজেন আপনারা দেখবেন যে কস এক্স এর এক্সপ্যানশনটা অনেক সিমিলার আমাদের এক্সপ্যানশনের সাথে, অনেক সিমিলার না? দেখেন 1 আর আমাদেরও 1 আছে, আর পরেরটা হচ্ছে ওদের মাইনাস এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল, বাট আমাদের হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস ফ্যাক্টোরিয়াল। ওদের মাইনাস আমাদের প্লাস, ওদের পরেরটা কি প্লাস এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল, আমাদেরও প্লাস, বাট পরেরটা ওদেরটা মাইনাস হবে। তার মানে গাইজ বুঝতে পারতেছেন কি হইলো, আমাদের এক্সপেনশনটা কিন্তু অনেকটা কসের সাথে অনেক সিমিলার, একদম অনেক অনেক সিমিলার। তাহলে গাইজ এটাকে তো আমরা কস, আচ্ছা কসের সাথে যেহেতু সিমিলার বাট এটা তো কস না, তার মানে কি এটা কসের একটা কাউন্টার পার্ট না? সো এটাকে আমরা বলতে পারবো কস এক্স, এটা হচ্ছে আমাদের কস এক্স এর ম্যাকলরিন সিরিজ এক্সপেনশন। সো এইখান থেকে আমাদের ইকুয়েশনটা আসতেছে, এই যে সেম জিনিস না, সো ইকুয়েশনটা আমাদের আসতেছে cos x equals to e to the power x plus e to the power minus x divided by 2, এটা হচ্ছে আমাদের cos x এর ডেফিনিশন। এখন সেম ওয়েতে আমি একটি স্ক্রিনশট নিতেছি পরের স্লাইডের জন্য। এই দুটো ইকুয়েশন আমাদের লাগবে, কেন লাগবে বলতেছি। এখন তো গাইজ আমরা এখানে প্লাস করলাম, এখন আমরা মাইনাস করবো এই জায়গাতে, একটু বড় করেই করি। হ্যাঁ গাইজ এতক্ষণ তো আমরা প্লাস করছিলাম, এবার চলে মাইনাস করি। যদি মাইনাস করি
ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স। যদি আমরা করি কি হয় দেখেন তো, মাইনাস করলে ওয়ান আর মাইনাস ওয়ান করলে কি জিরো হয়ে যায় না? ওয়ান মাইনাস ওয়ান তো কাটা কিছুই থাকে না। বাট এখানে যদি আমরা করি দেখেন প্লাস এক্স আবার মাইনাস, আবার আমাদেরও মাইনাস আছে, সো আমাদের এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যায় প্লাস। সো এক্স প্লাস এক্স করলে থাকবে হচ্ছে টুয়াইস এক্স। এখন এটা কি হয়, এক্স স্কোয়ার বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস আমরা করতেছি মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যায়, এ প্লাসটা আর এ মাইনাসটা কাটা, আর এখানে কি হবে মাইনাস, এটা তো প্লাস আর আমরা মাইনাস করতেছি, আবার এখানেও মাইনাস, দুইটা মিলে মাইনাস, সরি দুইটা মিলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সো দিস উইল বিকাম প্লাস টুয়াইস এক্স কিউব বাই থ্রাইস ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন গাইস? পরেরটা কি এক্স পাওয়ার ফোর প্লাস, আর আমরা মাইনাস করতেছি, সো মাইনাসে প্লাসে মাইনাস, সো এ প্লাসে আর এ মাইনাসে কাটা। পরেরটা কি হবে এক্স পাওয়ার ফাইভ প্লাস এক্স পাওয়ার ফাইভ, আর এখানে থাকবে হচ্ছে তাহলে কি মাইনাস এক্স পাওয়ার ফাইভ, এ প্লাস এক্স পাওয়ার ফাইভেরটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স পাওয়ার ফাইভেরটা। সো এ প্লাস আর এ মাইনাস, আর আমাদের মাইনাস মিলে হয়ে যায় প্লাস, সো আলটিমেটলি প্লাস করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। সো পরেরটা থাকবে হচ্ছে এ প্লাস এ মাইনাস আর এ মাইনাস মিলে আমাদের হয়ে যায় প্লাস, সো টুয়াইস এক্স পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল থাকবে প্লাস টুয়াইস এক্স পাওয়ার ফাইভ by 5 factorial, and this will go on and on and on. এখন আবারও আমরা এখান থেকে একটা 2 কমন নিব, x পাওয়ার e পাওয়ার x মাইনাস e পাওয়ার মাইনাস x যদি থাকে লেফটে, এখানে একটা 2 কমন নেই, 2 কমন নিলে দিস বিকামস x প্লাস হ্যাঁ x কিউব বাই থ্রাইস ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 থাকে। এখন এই টুটাকে আবার নিচে ডিভাইড করে দিই, ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, দিস উইল বিকাম এক্স প্লাস এক্স কিউবড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, দিস উইল গো অন এন্ড অন এন্ড অন। এখন আবার আমরা একটু ফর্মুলা বুকলেটে যাব, ফর্মুলা বুকলেটে দেখবো সিমিলার কিছু আছে নাকি। শুরু হইতেছে এক্স দিয়ে, আর এক্স কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল কিছু কি আছে? এই যে এক্স দিয়ে শুরু হইতেছে, এক্স কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স পাওয়ার ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল, অলমোস্ট কিন্তু সিমিলার আমাদের, কিন্তু দেখতে পারতেছেন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস পরে টাওয়ার মাইনাস প্লাস অল্টারনেট করতে থাকে, মাইনাস প্লাস এভাবে প্লাস মাইনাস, কিন্তু আমাদের তো সবগুলোই প্লাস। তাহলে যেটা আমরা বুঝলাম এখন সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা অনেকটা সাইন এক্স এর সাথে সিমিলার, কারণ সাইন এক্স এর ভ্যারিয়েবল গুলো দেখেন এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স এক্স পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, এটা তো টেন এক্স, সরি এই যে এটা সরি ফর দ্যাট, এক্স এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, আর টেন ছিল, যাই হোক। সো গাইজ এই ভ্যারিয়েবল গুলা এক্স এক্স কিউব এক্স ফাইভ থ্রি ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল পুরাই কিন্তু সিমিলার আমাদের এই এক্সপেনশনটার সাথে। তাহলে গাইজ বুঝতে পারছেন যে একদম হুবাহু সিমিলার। তাহলে এটা কিসের ছিল? এটা ছিল সাইন এক্স এর এক্সপেনশন, বাট আমাদের এক্সপেনশনটা সাইন এক্স এর সাথে অনেক সিমিলার, বাট সাইন এক্স না, তার মানে এটা হচ্ছে একটা সাইন এক্স এর কাউন্টার পার্ট, যেটাকে আমরা সাইন এক্স অথবা সাইন চেক্স বলবো। সো এটা হচ্ছে আমাদের সাইন চেক্স। সো আমাদের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে সাইন চেক্স ইকুয়ালস টু ই পাওয়ার এক্স মাইনাস, এই যে মাইনাস আছে, ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। এটাই আমি একদম উপরে লিখছিলাম, এই যে এই দুটো ডেফিনেশন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফ ছিল যে এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ এক্সপেনশনের সাথে সিমিলার দেখে একদম ভ্যারিয়েবল বলতেছি, ফাংশনের নামগুলো সিমিলার, এরা যেমন সাইন এক্স এর সাথে সিমিলার, তো বাট সাইন না, তাই সাইনের কাউন্টার পার্ট, সো সাইনের সাথে নাম মিলে সাইন লেখা হয়েছে। আর যেমন এই এক্সপেনশনটা এটা হচ্ছে অনেকটা কস এক্স এর সাথে সিমিলার, বাট কস এক্স না,
তাই কস এক্স এর সাথে সিমিলার লিখে নাম রাখা হয়েছে কস এক্স। সো এটা ছিল আমাদের ম্যাকলরিন সিরিজ থেকে ডিরাইভ করা ইকুয়েশনস গুলা। এখন গাইস আমরা জানি, বাজে হ্যান্ড রেটিং, কেউ কিছু মনে করেন না, সাইন এক্স মানে হচ্ছে ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, আর কস এক্স মানে হচ্ছে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এখন গাইস ওদের নাম হাইপারবোলিক কেন হয়েছে জানেন? কারণ ওদের গ্রাফ শেপগুলো হচ্ছে হাইপারবোলার মতো, কিন্তু ওদের বিহেভিয়ারটা হচ্ছে ট্রিগোনোমেট্রির মতো। কেন? এই যে বিহেভিয়ার যে ট্রিগোনোমেট্রির মতো, এটা আমরা কেমনে বুঝলাম? এই যে সিরিজ এক্সপানশনটা দেখে ওদের বিহেভিয়ারটা কিন্তু একদম সিরিজ এক্সপানশনটা যেমন দেখেন সাইন এক্স এর মতো, সিমিলার টু সাইন এক্স ছিল, আর এটা ছিল সিমিলার টু কস এক্স। সরি এটা না, এই যে এটা সিমিলার টু কস এক্স ছিল। সো যেহেতু সিমিলার ছিল বাট একদম ইকুয়াল না, সিমিলার টু কস সিমিলার টু সাইন, তার মানে ওদের বিহেভিয়ারটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর মতোই। কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন না, ওদের গ্রাফটা হয় হচ্ছে হাইপারবোলার মতো, হাইপারবোলিক, এই জন্য নামে হাইপারবোলিক আছে। আমরা ওই হাইপারবোলা প্যারাবোলা এগুলো পরে দেখবো, ওইটা ফার্দার কোঅর্ডিনেট সিস্টেম চ্যাপ্টারে দেখবো গেলে। বাট আপাতত মনে রাখবেন যে ওদের গ্রাফ শেপগুলো হয় হচ্ছে, হ্যাঁ আসি, ওদের গ্রাফ শেপগুলো হয় হচ্ছে হাইপারবোলার মতো, বাট বিহেভিয়ারটা হয় হচ্ছে ট্রিগোনোমেট্রির মতো। গ্রাফ আমরা নেক্সট লেকচারে দেখবো, আজকে না। সো সেম ওয়েতে গাইস, যেহেতু বিহেভিয়ারটা ট্রিগোনোমেট্রির মতো, আমাদের কি ফর্মুলাটা মনে আছে? tan x মানে যে sin x বাই cos x ফ্রম ও লেভেল পিওর ম্যাথ অথবা এ লেভেল ম্যাথস। সেম ওয়েতে tan এরও একটা কাউন্টার পার্ট হবে ট্যাঞ্চ, উচ্চারণ হচ্ছে ট্যাঞ্চ, সাইন কস আর ট্যাঞ্চ। ট্যাঞ্চ এক্স ইকস কি হবে? সাইন এক্স বাই কস এক্স। এটা কোনো ভেজাল নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখন সাইন এক্স মানে কি? ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স, তাই না? সাইন এক্স এরিয়া আর ডিভাইডেড বাই 2। আর কস এক্স মানে কি? ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এখন দেখেন এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। এটা থাকে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট ট্যান এক্স এর। বাট উই নিড আ বেটার ফর্ম দেন দিস গাইস। এটা তো আমাদের চলে আসলো, কিন্তু আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, কোনো কি চেঞ্জ আসে? আসে না, কারণ 1 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ এনিথিং, 1 মাল্টিপ্লাইড বাই সামথিং ইজ সামথিং। সো আমরা 1 মাল্টিপ্লাইড বাই 1 করব, বাট 1টাকে আমরা 1 না, 1টাকে লিখবো হচ্ছে ই পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই পাওয়ার এক্স। এটা কি 1ই না? কাটাকাটি গেলে তো 1ই থাকে। সো 1টাকে ম্যানিপুলেট করে এটা লিখলাম। সো এখন গাইস মাল্টিপ্লাই করে দেন টপ এন্ড বটমে, তাহলে ই পাওয়ার এক্স ইন্টু ই পাওয়ার এক্স করলে কি হয়? ই পাওয়ার এক্স হোল স্কোয়ার বা ই পাওয়ার টুয়াইস এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ই পাওয়ার এক্স করলে তো 1 আসে, কাটাকাটি চলে যায়। সো দিস উইল বিকাম, আবারও নিচে একটা ই পাওয়ার 2x প্লাস 1। এটা হচ্ছে আমাদের tan x এর ফাইনাল ফর্ম। সো গাইস এগুলা ছিল হচ্ছে আমাদের হাইপারবোলিক ফাংশনের সাথে ইন্ট্রোডাকশন। বাট সেম ভাবে রেসিপ্রোকাল মনে আছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের? সাইন কি 1 বাই কোসেক বা কোসেক কি 1 বাই সাইন। সো সেম ওয়েতে আমরা কোসেককে কোসেজ বানাইতে পারবো, কোসেজ বা কোশেক। দিস উইল বি 1 বাই সাইন এক্স। আর সেক কি ছিল? 1 বাই কস। সো দিস উইল বি, তাহলে সেচ হয়ে যাবে শেক এক্স, ও এক্স ছিল। সো শেক এক্স উইল বি ইকুয়াল টু 1 বাই কস এক্স। আর কট কি? 1 বাই টেন। সো কটটাকে আমরা চাইলে কথ লিখতে পারবো, কথ এক্স উইল বি ইকুয়াল টু 1 বাই ট্যান এক্স। এখন গাইজ রিসিপ্রোকাল করে দিব। সাইনের ফর্মুলা কি ছিল? সাইনচের ই, যে এই বড় জিনিসটা ডিভাইডেড বাই 2, 1 দিয়ে ডিভাইড করলে উল্টায় যাবে, 2 বাই সামথিং। দিস উইল বিকাম 2 বাই ই পাওয়ার
এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স। সেম ওয়েতে এটা কি ছিল, নিচে 2 ছিল, উপরে 2 এসে পড়বে 1 দিয়ে ডিভাইডের কারণে, ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। আর ট্যানজেন্টটা কি হবে, যেটা আমরা মাত্র পাইছি, এটাকে উল্টাই দিব। দিস উইল বিকাম ই পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 বাই ই পাওয়ার টোয়াইস এক্স মাইনাস 1। একটু আলাদা করে দিই। হ্যাঁ ঠিক আছে, দূর। ওকে ঠিক আছে। এটা এই তিনটা হচ্ছে আমাদের রিসিপ্রোকাল আইডেন্টিটি অফ হাইপারবোলিক সাইন ট্যান কস বা সাইন ট্যান কস। সো গাইস, আজকের লেকচার 1টা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু হাইপারবোলিক ফাংশনস। নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে আমরা দেখব এই ফাংশনগুলোর গ্রাফ কেমন হয়, এই যে এই ফাংশনগুলোর গ্রাফ কেমন হয়। আর লেকচার 3তে আমরা দেখব হচ্ছে কোশ্চেন পেপারে কেমন কোশ্চেন আসে এগুলো নিয়ে, এন্ড কিছু প্রবলেম সলভ করব। সো গাইস, লেকচার 1 এখানেই শেষ। সি ইউ গাইস ইন লেকচার 2।